প্রশ্নর জবাব হবে, প্রশ্ন করাই হবে না। তিন নাম্বার হচ্ছে যে যারা রাতের বেলা সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, রাতের বেলা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি যারা রাতের বেলা তেলাওয়াত করবে প্রতিদিন, আল্লাহ তাআলার ফেরেশতারা কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করবেন না। 4 নাম্বার, জুমার দিনে এবং রাতে যারা মারা যাবে তথা বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত যারা মারা যাবে, তারা যদি ইমানদার হয় আল্লাহ তাআলা বিনা প্রশ্নে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আরো জোরে সুবহানাল্লাহ। এটা ছিল 4 নাম্বার। 5 নাম্বার, পেটের পীড়া নিয়ে যারা মারা যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বড় বড় রোগে যারা মারা যাবে, তাদের কবরে আল্লাহ তাআলার ফেরেশতারা প্রশ্ন করবেন না। 6 নাম্বার হচ্ছে নাবালক শিশু, অনেক বাচ্চা জন্ম হওয়ার 5-6 দিন 7 দিন পরে পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাদেরও কবরে কোনো প্রশ্নের জবাব হবে, প্রশ্ন করা হবে না। 7 নাম্বার, পাগল এবং বোকালোক সমাজে আছে না নাই? আছে, দাড়ি আছে, দাঁত আছে, মুখ আছে, চোখ আছে, কিন্তু বেশি বোঝে না, এরকম বোকালোক সমাজে আছে না নাই? তাদেরও, পাগলদের জন্য কোনো শরীয়ত নাই, পাগলদের জন্য কোনো শরিয়া নাই, সুতরাং তাদের কবরেও কোনো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না। এই 7 শ্রেণীর ব্যক্তিরা বিনা প্রশ্নে, তাদের ঈমান থাকলে বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে যাবেন। সম্মানিত হাজরিন, যেই কথাটি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের বিনিময় জান এবং মাল দিয়েছেন। জান এবং মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়? এখনই মনে হারিয়ে ফেলেছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আজকে যদিও বলা হয়েছে যে বিষয় ভিত্তিক আলোচনার উপরে টপিক, আমার সম্মানিত প্রধান মেহমান উনি আজকে এই বিষয়ের উপর আলোচনা করবে, আগে কথা হয়েছে ওনার সঙ্গে, এই জন্য আমি রমাদানের বিষয়গুলো বলতে চাচ্ছি না, এবং শেষে রমাদানের পূর্ব প্রস্তুতি আমি 10টি বিষয় আপনাদের সামনে শেয়ার করে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিন সমাজের কায়েম করার জন্য আল্লাহর পথে আমাদেরকে যুদ্ধ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মানুষের কি এই চিন্তা চেতনা যে তারা ঈমান এনেছে, এতটুকু কথা বলেছে, আর তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলি আল্লাহু আকবার।